নমস্কার, আমি তরুণ ঘোষ। গতকাল আমি যেটা বলেছিলাম যে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রনের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এআই নিয়ে একটা চুক্তি হচ্ছে। সেই চুক্তি অনুযায়ী ভারতবর্ষে এখন একটা স্পেশাল ইকোনমিক জোন হবে। সেই ইকোনমিক জোনে শুধু এআই কোম্পানিগুলো এখানে কাজ করবে। ভারতবর্ষের সমস্ত যারা স্টার্ট আপ ট্যান্টগুলো রয়েছে, এআই নিয়ে যারা কাজ করছে, তারা ওখানে আসবে, বিদেশি কোম্পানিগুলো আসবে। সেই চুক্তিটা অলরেডি সম্পাদিত হয়ে গেছে। দ্বিতীয় হচ্ছে, এখানে একটা খবর বেরিয়েছে আজকে আমাদের কাগজে, সেটা হচ্ছে এআই সম্মেলন পরের বার ভারতেই জানালেন মোদী। ওখানে যে স্টেজে যে মোদী যখন ভাষণ দিচ্ছিলেন, তখন মোদীজি ভাষণে উনি অনুরোধ করেন যে এআই সম্মেলন এবারে এখানে হলো। আমার আশা, আমি অনুরোধ করব ম্যাক্রনকে, তিনি যেন অনুমতি দেন আমাদের পরের বারে এআই যেটা হবে সেটা ভারতবর্ষেই হোক। সঙ্গে সঙ্গে ম্যাক্রন তার প্রত্যুত্তরে বলেন যে মোদী যে প্রস্তাব দিয়েছেন আমি সর্বাত্মকরণে সমর্থন করি এবং পরের বার এআই সম্মেলন ভারতবর্ষেই হবে। ফলে যেটা আমি গতকালকে বলেছিলাম, যেটা যেটা হতে পারে সেটা তো হয়েছেই। আর একটা যেটা অগ্রগতি হলো, সেটা পরের বারে এআই সম্মেলনটা ভারতবর্ষে হবে এবং ভারতবর্ষে এআই সম্মেলনে ভারতবর্ষের সমস্ত বিদেশি সমস্ত কোম্পানিগুলো ভারতবর্ষে আসবে এবং সেখানে অনেক চুক্তি সম্পাদিত হবে। এটা একটা বড় ডেভেলপমেন্ট। মানে আজকে রাতেই উড়ে যাবেন উনি ওয়াশিংটন ডিসির উদ্দেশ্যে। তার সঙ্গে যাবেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, সপত্নীক এবং সপরিবারে। তো গিয়ে তারা নামবেন এবং 12-13 এই দুটো দিন আজকেই সম্ভবত গিয়ে পৌঁছাবেন। এই 12 এবং 13 এই দুটো দিন ওনারা ওখানে মিটিং করবেন এবং এই মিটিংয়ে আগে মোদিজি পৌঁছানোর আগে একটা মেসেজ মোদীকে দিয়ে দিলেন ট্রাম্প। মেসেজটা হচ্ছে, মোদী সফরের বুকে আদানি মামলার স্থগিত আমেরিকায়। এই যে ডিপ স্টেট আমাদের গৌতম আদানির বিরুদ্ধে একটা মামলা করেছিল 1971 সালের একটা আইন অনুযায়ী একটা মামলা করেছিল। সেই মামলা নাকি ওখানে নাকি কোম্পানি চালানোর জন্য এই আদানি নাকি $2100 কোটি নাকি ওখানে ঘুষ দিয়েছিলেন। 2100 কোটি ডলার ঘুষ দিয়েছিলেন ওখানকার ব্যাংক থেকে টাকা তুলে। সেটা মানি লন্ডারিং এর মধ্যে পড়ে বলে একটা মামলা ঠুকে দিয়েছিলেন। মোদিজি যাওয়ার আগে সেই মামলাটি এখন স্থগিত করে ঠান্ডা ঘরে পাঠিয়ে দিয়েছেন ট্রাম্প। পাঠিয়ে দিয়ে মোদিজিকে একটা সিগন্যাল দিয়ে দিলেন যে আগে সরকার যা করেছে, আমি কিন্তু আপনার বিরুদ্ধে নই, কেননা আপনি আমাদের কাছে একজন বন্ধু স্বরূপ একজন মানুষ। কাগজে কি বেরিয়েছে আমি তা আপনাদের একটুখানি পড়ে শোনাই, অল্প একটু পড়ে শোনাবো। ট্রাম্পের এই নির্দেশের পরে আমেরিকান কংগ্রেসের সদস্য ল্যান্স গুটেন, প্যাট ফ্যালন, এরা ব্রায়ান বাবিন বা অ্যাটর্নি জেনারেলকে চিঠিতে লিখেছেন, দুই বৃহৎ গণতন্ত্রের মধ্যে সম্পর্ক শুধু রাজনীতি, বাণিজ্য ও অর্থনীতির মধ্যে সীমাবদ্ধ নয়। দীর্ঘদিন ধরে সামাজিক এবং সাংস্কৃতিক সম্পর্ক স্থাপিত হয়েছে ভারত ও আমেরিকার মধ্যে। আপনাদের বিরুদ্ধে আদানিদের বিরুদ্ধে পূর্বতন বাইডেন প্রশাসনের অপরিণামদর্শী পদক্ষেপ এই সম্পর্ক নষ্ট হতে পারে। ফলে আপাতত বাতিল করা হলো, এই মামলাটি বাতিল করা হলো। এখন তাকে ঠান্ডা করে পাঠানো হয়েছে, বলা হয়েছে 6 মাস বাদে এই পুনর্বিবেচনা করে রিপোর্ট দেওয়া হোক। তার মানে ও মামলা ঠান্ডা করে চলে গেল। এখন হঠাৎ মোদিজিকে সন্তুষ্ট করার জন্য বা বার্তা দেওয়ার জন্য ট্রাম্প কেন করলেন? ট্রাম্প এই কারণে করলেন, ট্রাম্প ট্যারিফ বসানোর যখন বললেন যে ভারত হচ্ছে মানে এর রাজা, মানে ট্যারিফের রাজা,
ভারত, করের রাজা। তখন ট্রাম্পের সেই বক্তব্য শুনে ভারত তার বাজেটে তড়িঘড়ি একটা চেঞ্জ করে সমস্ত যত বিদেশি মার্কিন যুক্তরাষ্ট্রের যত কোম্পানিগুলো যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টের শুল্ক 15% থেকে 25% কমিয়ে দিয়েছেন। কমিয়ে দিয়ে আমেরিকা যাত্রার আগে ট্রাম্পকে একটা বার্তা দিয়ে দিলেন যে আপনি যে কথা বলেছিলেন সেই কথার উপরে সম্মান রেখে আমরা আমাদের ট্যারিফ কমিয়ে দিলাম মার্কিন ক্ষেত্রে, মার্কিন সামগ্রিক ক্ষেত্রে। পাল্টা ওই জন্য ট্রাম্প একটা জেস্চার দেখালেন যে আপনি আমায় যে সম্মানটা দিলেন আমি তার প্রত্যুত্তরে আপনাকে এই সম্মানটা দিচ্ছি যে আদানির বিরুদ্ধে যে অনৈতিক মামলাটা তৈরি করা হয়েছিল, বাইডেন প্রশাসন যে করেছিল অপরিণামদর্শিতার কারণ যেটা হয়ে গেছিল, সেটা আমরা আপাতত ঠান্ডা করে পাঠিয়ে দিলাম এবং অচিরেই মামলাটা ডিসমিস হয়ে যাবে বলেই আশা করা যাচ্ছে। এই গেল আপনার, যখন উনি তো গিয়ে পৌঁছাবেন তারপরে তো অনেক বড় বড় খবর হবে। কিন্তু বিষয় যেটা হচ্ছে এখন সমস্ত পৃথিবী জুড়ে রাইট উইং গুলো আস্তে আস্তে জেগে উঠছে। রাইট উইং গুলো জাগার পরেতে এখন মানে যত এই যে আপনার অবৈধ অভিবাসী যারা রয়েছে বিদেশে তাদেরকে এখন ধরার জন্য লন্ডন এখন উঠে পড়ে লেগেছে। লন্ডন জুড়ে এখন ব্যাপক ধরপাকড় হচ্ছে। একদিনে 815 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এখানে বেরিয়েছে ভারতীয় রেস্তোরাঁয় তল্লাশি, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ব্রিটেনের। মানে এরা সমস্ত হোটেল ফোটেল এই সমস্ত জায়গা না ছোটখাটো কাজকর্ম সমস্ত জুটিয়ে নেয়, জুটিয়ে নিয়ে সেইখানে সমস্ত গিয়ে মানে বাসা করে সমস্ত থাকে। এই যে তো ভারতীয় রেস্তোরাঁ আছে, পাকিস্তানি রেস্তোরাঁ আছে, এই সব রেস্তোরাঁগুলোতে আর মানে যে সমস্ত পাম্পগুলো রয়েছে তেলের, তারপরে আপনার ছোটখাটো প্রতিষ্ঠান যেগুলো আছে সেখানে সমস্ত ছোটখাটো শপিং মন্ডল দিয়ে এরা চাকরি জোগাড় করে নেয়। চাকরি জোগাড় করে নিয়ে এরা ওখানে কালাতিপাত করে দিন কাটায়, সোজা কথা। তাই এদেরকে ধরার জন্য ধরে নিয়েছে প্রথম হচ্ছে এই জায়গাগুলোকে আগে অ্যাটাক করো। ভারতীয় যত দোকান আছে, পাকিস্তানি যত রেস্টুরেন্ট আছে, তারপরে যে সমস্ত এদের ছোটখাটো মানে ভারতীয় পাকিস্তানি ব্রাজিলিয়ান যাদের সমস্ত বিদেশি সমস্ত ব্যবসাপাতি রয়েছে সেখানেই তাদের দেশের লোককে চাকরিটা এরা দেয়। বাংলাদেশিদের এরকম দোকান রয়েছে, বাংলাদেশি দোকানেও হানা মেরে এই সমস্তের মধ্যে ভারতীয় যে ধরা পড়বে না তা নয়, ভারতীয় ধরা পড়বে। ভারতীয় ধরা পড়লে ভারতীয়দের ডিপোর্ট করা হবে এবং ভারতটা নিয়ে নেবে। তারপরে ডান্ডা বাড়িতে যা পড়ার যে আগের বারে যেটা পড়েছিল সে তো পড়া হবে। এখন শুধু সে দেখা হবে তাদেরকে যেন মানবাধিকার লঙ্ঘিত না হয় এমন ভাবে যাতে ফেরত পাঠানো হয়, তার জন্য নিশ্চিতভাবে আমাদের বিদেশ মন্ত্রক তাদের সঙ্গে কথা বলবে। সুতরাং এই যে দেশ জুড়ে যা চলছে না এখন মোদিজির বিদেশ সফরকে ঘিরে যা সমস্ত হচ্ছে, বিশেষ করে আপনার বাংলাদেশ প্রসঙ্গে আবার ফিরে আসি। বাংলাদেশের ভাগ্য কিন্তু নির্ধারণ করছে এই 12 আর 13 এই বৈঠক। এই বৈঠকে স্থির হবে যে কে অ্যাকশনটা নেবে, না মোদি নেবে না ট্রাম্প নেবে। যদি ট্রাম্প নেন তাহলে মোদি কি সহযোগিতা করবেন, আর যদি মোদিজি নেন তাহলে পরে ট্রাম্প কি সহযোগিতা করবেন। মোটামুটি এই জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। তারপর সাফাই অভিযান হবে। যত আছে না হিজবুত তাহরির জামাত যত আছে সব সাফাই অভিযান শুরু হয়ে যাবে। তখন দেখবে মজা যে কত ধানে কত চাল। ভারতের সঙ্গে শত্রুতা করার একটা পরিণাম ভুগতে হবেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।